18 বছরেরও কম বয়সের একটি মেয়ে পরিবেশের জন্য, মানুষের জন্য জাতিসংঘের বিরুদ্ধে মামলা করেছিলেন। এমনকি নিজের দেশের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়েছিলেন। আরেকটি 7 বছর বয়সের ছোট্ট মেয়ে টুইট করেছিল, আমি বাঁচতে চাই, কিন্তু আমার শহর মরছে। তার এই টুইট গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। বলুন তো এরা কারা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ 11 অক্টোবর, বিশ্ব কন্যা শিশু দিবস। পৃথিবীতে এমন অনেক কন্যা রয়েছেন যারা শৈশবেই বুঝেছিলেন অন্যায়ের মানে, আর দাঁড়িয়েছেন প্রতিবাদের মঞ্চে, নিজেদের হয়ে, সমাজের হয়ে আর পৃথিবীর হয়ে। আজ আমরা বলবো বিশ্বের বিভিন্ন দেশের তেমনই কয়েকজন কন্যার গল্প। থ্যান্ডিউই আবদুল্লাহ। আমেরিকার লস অ্যাঞ্জেলসের তরুণী থ্যান্ডিউই মাত্র 14 বছর বয়সে গড়ে তোলেন ব্ল্যাক লাইভস ম্যাটার ইউথ ভ্যানগার্ড। বর্ণবৈষম্য, পুলিশি সহিংসতা ও বন্দুক সহিংসতার বিরুদ্ধে কিশোরদের সংগঠিত করে তিনি হন কৃষ্ণাঙ্গ যুব আন্দোলনের এক প্রতীক। তিনি মার্চ ফর আওয়ার লাইভস আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন। 2019 সালে টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টিনস তালিকায় তার নাম স্থান পায়। আমিকা জর্জ। লন্ডনের স্কুল ছাত্রী আমিকা জানতে পারেন ব্রিটেনে বহু মেয়ে মাসিকের সময় স্যানিটারি প্যাড না থাকায় স্কুলে যেতে পারে না। তখনই তিনি শুরু করেন ফ্রি পিরিয়ডস ক্যাম্পেইন। 2017 সালে লন্ডনে হাজার তরুণীকে নিয়ে প্রতিবাদ মিছিল করেন। তার প্রচেষ্টায় 2020 সালে যুক্তরাজ্য সরকার ঘোষণা দেয় স্কুল ও কলেজে বিনামূল্যে পিরিয়ড প্রোডাক্ট দেওয়া হবে। এই অর্জনের জন্য আমিকা পেয়েছেন MBE সম্মান। তিনি এখনও পিরিয়ড পভার্টি দূরীকরণে কাজ করছেন। আমিকা বলেন, মাসিক কোনো লজ্জা নয়, এটি একটি অধিকার, এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। বানা আলাবেদ। সিরিয়ার আলেপ্পোর যুদ্ধক্ষেত্র থেকে 7 বছর বয়সে টুইট করা শুরু করে ছোট্ট বানা। আমি বাঁচতে চাই, কিন্তু আমার শহর মরছে। তার এই টুইটগুলো বিশ্বকে নাড়িয়ে দেয়। বানা হয়ে ওঠে যুদ্ধবিরোধী শান্তির কণ্ঠস্বর। 2017 সালে তুরস্কে আশ্রয় নিয়ে ডিয়ার ওয়ার্ল্ড বই লিখে পায় ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজের মনোনয়ন এবং জাতিসংঘের শিশুদের হয়ে বক্তৃতা দেয়। সে সরাসরি আটক হয়নি, কিন্তু সিরিয়ার যুদ্ধে তার বাড়ি ধ্বংস হয়, পরিবারকে বারবার পালাতে হয়। অটাম পেলটিয়ার। কানাডার আদিবাসী অনিশিনাবে সম্প্রদায়ের সন্তান অটাম 8 বছর বয়সেই বুঝেছিল পরিষ্কার পানি তাদের গ্রামের জন্য কত প্রয়োজন। সে কানাডার প্রধানমন্ত্রীর সামনেও প্রতিবাদ করে বলেছিল, আপনি আমাদের পানির অধিকার কেড়ে নিচ্ছেন। 13 বছর বয়সে জাতিসংঘে বক্তৃতা দিয়ে সারা বিশ্বকে বলেছিল, পানি বিক্রির বস্তু নয়, এটি আমাদের আত্মা। সে এখন চিফ ওয়াটার কমিশনার ফর দ্য অনিশিনাবেক ন্যাশন এবং 3 বার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে। মালালা ইউসুফজাই। পাকিস্তানের সোয়াত উপত্যকার এক ছোট্ট শহরে জন্ম নেওয়া মালালা ছোটবেলা থেকেই বিশ্বাস করত প্রত্যেক মেয়ের স্কুলে যাওয়া উচিত। যখন তালেবান মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা দেয়, মালালা তখন BBC উর্দু এর ব্লগে নিজের বাস্তব অভিজ্ঞতা লিখতে শুরু করে। 2012 সালে মাত্র 15 বছর বয়সে স্কুলে যাওয়ার পথে তালেবানের গুলিতে মাথায় আঘাত পায়। অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়ে মালালা হয়ে ওঠে সাহসের প্রতীক। সে প্রতিষ্ঠা করে মালালা ফান্ড, যা 8টি দেশে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছে। 2014 সালে মাত্র 17 বছর বয়সে পায় নোবেল শান্তি পুরস্কার, ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ নোবেল বিজয়ী হিসেবে। রিধিমা পান্ডে। উত্তরাখণ্ডের রিধিমা পান্ডে মাত্র 9 বছর বয়সে ভারতের সরকারের বিরুদ্ধে পরিবেশ রক্ষায় ব্যর্থতার মামলা করেন। 2019 সালে গ্রেটা থুনবার্গের সাথে মিলে 5টি দেশের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করেন। রিধিমা প্যারিস চুক্তির বাস্তবায়নে ব্যর্থতার কারণে ভারত সরকারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেন। তার অবদান স্বীকৃত হয়েছে মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও BBC 100 ওমেন তালিকায়। আনোয়ারা খাতুন। পশ্চিমবঙ্গের আনোয়ারা খাতুন কিশোর বয়সে শিশু পাচার এবং শ্রম প্রতিরোধে আন্তর্জাতিকভাবে পরিচিত হন। আনোয়ারা খাতুন 1996 সালে পশ্চিমবঙ্গে এক দারিদ্র্যসীমার নিচের পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি তার বাবাকে হারান এবং 12 বছর বয়সে তাকে নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কয়েক মাস গৃহকর্মী হিসেবে কাজ করার পর তিনি পালিয়ে তার গ্রামে ফিরে আসেন এবং সেখানে শিশুদের অবস্থা ভয়াবহ দেখতে পান। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে 180 শিশুকে পরিবারে ফিরিয়ে দিয়েছেন। 30টি বাল্যবিয়ে বন্ধ করেছেন।
এবং 400 শিশুকে বিদ্যালয়ে ভর্তি করেছেন। তার কাজের স্বীকৃতিতে তিনি 2016 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক নারী পুরস্কার নারী শক্তি পুরস্কার পেয়েছেন। গ্রেটা থুনবার্গ মাত্র 15 বছর বয়সে সুইডেনের স্কুল ছাত্রী গ্রেটা পার্লামেন্টের সামনে বসে শুরু করেছিলেন জলবায়ু ধর্মঘট। হাতে ধরা এক বোর্ডে লেখা ছিল স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট। তার সেই একক প্রতিবাদী ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। গড়ে তোলেন ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন। তিনি পেয়েছেন টাইম পার্সন অব দ্য ইয়ার 2019, রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এবং অ্যাম্বাসেডর অব দ্য কনসায়েন্স অ্যাওয়ার্ড। এ পর্যন্ত গ্রেটা থুনবার্গ তার অ্যাক্টিভিজমের জন্য 5 বার গ্রেপ্তার বা আটক হয়েছেন। সর্বশেষ 2025 সালের অক্টোবরে তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করার সময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক ও হেনস্থার শিকার হন। বন্ধুরা, এ তো গেল বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের কয়েকজন কন্যার গল্প, কিন্তু বাংলাদেশে এমন অনেক কন্যা আছেন যারা শৈশব থেকেই সোচ্চার হয়ে লড়ে যাচ্ছেন সমাজের জন্য। তাদের নিয়ে যদি এরকম একটি ভিডিও আপনারা দেখতে চান কিংবা আপনার জানা এরকম কোনো গল্প আমাদের জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর এরকম আরও ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন।